হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার ছাদে চলে এলাম। গরম পড়ে গেছে, রৌদ্রু আছে। তো যে সাইডে রৌদ্রু নেই সেই সাইডে বসে একটু কাজ করতে হবে। আমরা তো যতই গরম হোক রৌদ্রু হোক কাজ না করলে আমাদের ভালো লাগে না। তো দেখো এখন শীতের ফুলগুলো তো শেষ হয়ে যাচ্ছে, গরমের কিছু ফুল বসাতে হবে। এই গোলাপগুলো কি সুন্দর ফুটেছে দেখো, এত বড় বড় গোলাপগুলো হয় না, আর কালারটা কি মিষ্টি। এই একটা, এখানে একটা ফুটেছে, অনেকগুলো ফুটেছিল। ডালগুলো কেটে দিয়েছি, ফুলগুলো কেটে ফোটার পরে এখন দুটো ফুল আছে। এখন আস্তে আস্তে গোলাপ আমাদের আরও কম ফুটবে, তাও অনেক ফুল ফুটছে, কুড়ি এসছে অনেক বড় বড়, দেখো কত কুড়ি এসে গেছে। তো আমরা এইভাবে কাজগুলো করি। তো আজকে বন্ধুরা কিছু ঘাস ফুল, যেটাকে পর্তুলিকা বলে, আমরা ঘাস ফুল বলি, যাই হোক, সেই ফুলগুলো আমি গত বছর কিছু সঞ্চয় করে রেখেছিলাম। যখন গাছগুলো শেষ হয়ে যায় তখন সেগুলোকে আবার নতুন করে প্যাকেটের মধ্যে করে বা কারোর মধ্যে অন্য কিছু টবের মধ্যে করে রেখে দিতে হয়। সেগুলো আবার নতুন করে বসালে এখন আমরা আবার সুন্দর সুন্দর ফুল পাবো। তো গাছগুলো আমার আজকে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি এই সবগুলো গাছ এক জায়গায় বসাবো বলে একটা গ্রো ব্যাগ করে নিয়েছি বস্তা দিয়ে। তো বাড়িতে অনেক কাজ হয়েছে, সিমেন্টের বস্তাগুলো বেঁচে গেছে, সেই বস্তা দিয়ে একটা গ্রো ব্যাগ করে নিয়েছি। তো এটা কম বেশি করা যাবে। আমরা 12 ইঞ্চি 14 ইঞ্চি যে গ্রো ব্যাগগুলো কিনি সেই সাইজের এটা হয়েছে। তো এখন আমি এখানে এই যে এগুলো ঘাস ফুল বা পর্তুলিকা, এই গাছগুলো আমি এই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এই গাছগুলো আমি এখন এখানে বসিয়ে দেবো। এই যে এইভাবে করে প্যাকেটের মধ্যে ছিল, সেগুলো প্যাকেটগুলো একটু ছিঁড়ে আমি এগুলো বসিয়ে দেবো। এগুলো গত বছর লাগিয়েছিলাম, সেগুলো আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন কিছুটা মাটি ছাড়িয়ে দিয়ে এগুলো প্যাকেটের মধ্যে বসিয়ে দেবো। এইভাবে করে চেপে চেপে বসিয়ে দেবো। তো এরকম করে আমি অনেকগুলো গাছ বসিয়ে দেবো। এই গাছগুলো ডাল থেকেই চারা হয়। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম, এই অল্প একটু এইটুকু থেকে অনেক গাছ হয়ে যাবে। এগুলো গাছ খুব ছড়ায়। এভাবে করে আমি প্যাকেট ধরে প্যাকেটগুলো ছিঁড়ে বসিয়ে দিলাম। তো এগুলোতে খুব একটা পরিচর্যা করতে হয় না, একটু ডাল কেটে কেটে লাগিয়ে দিলে প্রচুর গাছ হয়ে যায়। আমি এই গাছগুলো একটা প্যাকেটের মধ্যে রেখেছিলাম, কত হয়ে গেছে দেখো। তো আজকে আমি এগুলো বসিয়ে দিলাম। এখানে কি হবে বলো তো, গাছগুলো যখন হবে একসঙ্গে হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, ঝোপালো হয়ে যাবে। এগুলোতে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, আর মাঝে মাঝে একটু খাবার দিতে হবে এমপিকে, আর খোল জল গুলে 7 দিন মতো পচিয়ে রেখে এগুলো দিয়ে দিলেই সুন্দর গাছ হবে আবার। তো আমি দেখো কতগুলো গাছ বসিয়ে দিলাম, এখানে 4-5টা প্যাকেট ছিল, সব বসিয়ে দিলাম। এগুলোর সাইড দিয়ে একটু মাটি দিতে হবে। এই যে এখানে নিয়েছি গোবর মাটি মিশানো, গোবর টোবর মিশানো মাটি আছে, এটা গার্ডেন সয়েল আর গোবর মাটি মিশানো আছে। এর সঙ্গে কিছু জৈব সার দিয়ে দেবো, কিছুটা পরিমাণ জৈব সার দিয়ে এই মাটিটা করে নেব। করে নিয়ে এই পাশে যেগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো এগুলো দিয়ে দেবো। বললাম না, এগুলো গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না, এভাবে বসিয়ে দিলেই গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে আস্তে আস্তে। এই সাইডে যেগুলো ফাঁকা আছে একটু মাটি দিয়ে দিতে হবে এভাবে করে। আর যেগুলো আছে ডালগুলো, যতগুলো গাছ আছে এখান থেকে আরও অনেক গাছ হয়ে যাবে। এই গাছগুলো খুব ছড়িয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো লাগিয়ে দিলাম। যখন হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এই সাইডটা ফাঁকা আছে, এই সাইডটা একটু মাটি দিয়ে দিলাম। যেখানে ফাঁকা আছে এটা গোবর মাটি, আমি এই মাটিগুলো করে বসিয়েছিলাম। এখানে গোবর মাটি আর মাটি মিশিয়ে এই গাছগুলো ডালগুলো বসিয়ে রেখেছিলাম। আগাছা হয়ে গেছে অনেক, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তো আমরা এখন গরমের ফুলগুলো লাগাবো, যেরকম নাকচম্পা, কাঠচাপা, বেলি, জুঁই, পর্তুলিকা, নয়নতারা, এই গাছগুলো আমরা এখন আস্তে আস্তে বসিয়ে দেবো।
তো আমি এইভাবে বসিয়ে দিলাম। এই দেখো কত সুন্দরভাবে বসিয়ে দিয়ে অনেক গাছ হবে এখান থেকে। আমার এখানে অনেকগুলো কালার আছে, সাদা আছে, পিঙ্ক কালার আছে, একটা রানী কালার আছে, এই লাল কালার আছে, এভাবে অনেকগুলো গাছ আছে। এখন আমি এগুলো জল দিয়ে এই ব্যাগটাকে ধরে সব জায়গায় নিয়ে যাওয়া যাবে, এরকম করে বসিয়ে দিলাম। এখন এখানে একটু দিয়ে দেবো, এখানে আছে হাড় গুঁড়ো আর পটাশ। এই হাড় গুঁড়ো আর পটাশটা আমি এখানে একটু ছড়িয়ে দেবো। এভাবে দিলে পারে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ফুল দেবে। এখন যত রৌদ্র হবে তত এই ফুলগুলো ফুটবে। এগুলো টাইম ফুলও বলে অনেকে। 9টা 4টার সময় এটা ফোটা বন্ধ হয়ে যায়, আর সকাল 9টার সময় ফোটে। তো যাই হোক, এই ফুলগুলো দেখতে, গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। গাছগুলো দেখো কত সুন্দর গাছগুলো, আর কোনো পরিচর্যা করতে হয় না। তোমরা অন্য অন্য গাছে যে খাবারগুলো দাও সেগুলো একটু করে দিয়ে দিলে এই গাছের খাবার হয়ে যায়। তো আমি এভাবে বসিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এটা যখন গাছটা ভর্তি হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। এখন একটু জল দিয়ে দেবো। এখন একটু হাত দিয়ে সুন্দর করে জল দিয়ে দেবো। এটাতে আর কিছু করতে হবে না। তবে তোমরা এভাবে গ্রো ব্যাগ করে, আমি সবজি করেছিলাম, সব সবজিগুলো গ্রো ব্যাগে করেছি, এখন আবার এই গাছগুলো করছি। এই ব্যাগগুলো নিচে দিকে একটু ফুটো করে নিয়ে বেঁধে নিয়ে উল্টে দিয়ে এভাবে করে গ্রো ব্যাগ করা যায়, তাহলে আমাদের একদম গ্রো ব্যাগের কাজ করে। এই এখানে একটা পিটুনিয়া হয়েছে, আমি উঠাই নিয়ে, এটা থাক, বড় হয়ে একটু বড় হলে পরে আমি অন্য জায়গায় দিয়ে দেবো। তো এই বন্ধুরা, কেমন লাগলো আমার এই পর্তুলিকা বা টাইম ক্লক বা যেটাই বলো তোমরা, ঘাস ফুল, এই গাছগুলো আমি এরকম বুনে দিলাম। এখন এগুলো যখন বেশি হবে তখন এই ডালগুলো কেটে কেটে আবার ফাঁসে ফাঁসে বসিয়ে দিলে আবার নতুন করে গাছ হয়ে যাবে। এইভাবে করে তোমরা এই গাছগুলো করতে পারো। তো আমি আজকে এইভাবে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও যেগুলো গাছ লাগাবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা একটু ফলো করো তোমরা। যেগুলো শুকনো ডাল আছে সেগুলো ছেটে দিতে হবে। তো এইভাবে আমি গাছটা বসিয়ে দিলাম। তো এখন এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। টাটা।